তো গরম পড়েছে, বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম বেরিয়ে পড়ি। আর নবদ্বীপের সামনে একটু অনুষ্ঠান রয়েছে, নবদ্বীপেও কিছু কেনাকাটিও ছিল। আর তারপরেই হঠাৎ মনে হলো মায়াপুর থেকে ঘুরে আসি। তারপর টোটো ধরে চলে এলাম বড়ালঘাট। তারপরে লঞ্চের টিকিট কেটে পাড়ি দিলাম ভগবানের উদ্দেশ্যে। আর সঙ্গে বন্ধুও ছিল। লঞ্চে উঠেই দেখি ঘটি গরম। বিকেল বেলায় গঙ্গার ধার, সাথে ঘটি গরম, উফ, আলাদাই মজা। আর কাকুচিকে বললাম যে কাকু একটু সুন্দর করে মাখাও দেখি, ঝাল ঝাল করে। আর তো দেখো শুরু করে দিল কাকু ঘটি গরম মাখাতে। আর আমি লঞ্চে উঠতে বেশি ভালোবাসি, কারণ নৌকাতে উঠতে পারি না গো, খুব ভয় লাগে। কারণ লঞ্চে ঘেরা রয়েছে আর নৌকাতে ঘেরা নেই, তাই আমার একটু বেশিই ভয় লাগে। আর আমি হাত নিয়ে কী যে করছিলাম আমি নিজেও জানি না। মনে মনে আমি বেশ খুশিই ছিলাম, কী যে করব ভেবে পাচ্ছি না। আর এই দেখো লঞ্চ থেকে ইস্কন মন্দির দেখা যাচ্ছে, কী যে ভালো লাগছে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। তারপর কিছুটা পায়ে হেঁটে বাসে উঠেছিলাম। এত গরম করছিল যে বাস থেকে নেমে আবার টোটো করে ভগবানের উদ্দেশ্যে রওনা দিলাম। পরেই পৌঁছে গেলাম শান্তির জায়গা। সে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। কারণ যেমন মুখ থেকে বলা যে মায়াপুর যাব, আর তার 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছিলাম সেই মুহূর্তে। যদি পারো তোমরা একবার বিকেলে মায়াপুরে এসো, দেখো খুব ভালো লাগবে। চারিদিকে এত ফুল, এত সুগন্ধ, এত আলো, আর এত সুন্দর নীরব পরিবেশ, কি বলবো তোমাদের। বিকেলের এই মায়াপুর দেখার খুব ইচ্ছা ছিল, সেটা আমার পূরণ হয়ে গেল। এতবার মায়াপুর এসেছি, সব থেকে বিকেলের এই অপূর্ব দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। हरे हरे राम हरे राम 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 हरे हरे। তারপরই একটু মনটা খারাপ হচ্ছিল, ফুচকা খেয়ে মন ভালো করে লঞ্চ ধরে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এত গরম পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বেশি বেশি করে জল খেও। আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।